হচ্ছে না ব্যবহার, নেই রক্ষণাবেক্ষণও। রাজধানীর বনানী ১১ নম্বর এলাকার ঢাকা বিমানবন্দর সড়কে তাই এভাবেই ঝুলছে ট্রাফিক লাইট। নষ্ট ও অব্যবহৃত এমন ট্রাফিক লাইট রয়েছে রাজধানীর প্রায় সব মোড়গুলোতেই। মৎস্য ভবনে চোখে পড়ল সড়ক বিভাজকের উপর রোপণ করা গাছের আড়ালে থাকা এই ট্রাফিক লাইট। বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ জানিয়েছে, বিভিন্ন মোড়ে সংকেত বাতি স্থাপনে গত ২০ বছরে জাইকা ও বিশ্বব্যাংকের অর্থায়নে নেয়া নানা প্রকল্পে প্রায় ১০৭ কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু সব টাকাই শেষ পর্যন্ত জলে গেছে। অতীতে যে সিগন্যালগুলি আপনি জানেন বিভিন্ন সময় ঢাকা শহরে বসেছে, সেখানে এআই বেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে, অত্যাধুনিক কিন্তু সিগন্যাল সিস্টেম বসেছে, কিন্তু আখেরে সেটা কিন্তু শেষ পর্যন্ত আমরা এটাকে কার্যকর রাখতে পারিনি। এই যখন অবস্থা, তখন রাজধানীর হাইকোর্ট মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে উত্তরা পর্যন্ত ২২টি মোড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নতুন ট্রাফিক লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। দেশীয় প্রযুক্তিতে যা তৈরিতে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফার্মগেট মোড়ে সংকেত বাতি স্থাপন করা হয়েছে। ২ সপ্তাহের মধ্যে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ে এই বাতি স্থাপনের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য ট্রাফিক পুলিশের বদলে বাতির সাহায্য নেওয়া হবে। যন্ত্রাংশ যেগুলো আছে এটা কিন্তু লোকাল, যে আমি বললাম বাজারে কিন্তু অ্যাভেলেবল, অর্থাৎ নষ্ট হলে আমরা অতি দ্রুত কিন্তু এটা রিপ্লেস করতে পারবো। এবং যেহেতু এর ভিতরে প্রযুক্তির সম্বন্ধে আমাদের জ্ঞান ধ্যান আছে, প্রয়োজনে এটার আপগ্রেডেশন বা মডিফিকেশন যেটাই লাগুক না কেন সেটা কিন্তু আমরা করতে পারবো। ট্রাফিকের যে ডাইনামিক্স সেটা আগে আমরা পর্যালোচনা করেছি এবং সেই অনুযায়ী পুরো ২৪ ঘন্টাকে কিছুটা ভাগ করে আমরা মাল্টিপল সাইকেল প্ল্যান এখানে দেওয়া হয়েছে। এবং যেটা হবে, এই যে আমি কন্ট্রোল বক্সের কথা বলছি, এই কন্ট্রোল বক্সে কিছু বাটন আছে, যিনি অপারেটর আছেন তিনি খুব সহজেই বিভিন্ন দিক থেকে যে সবুজ সংকেতগুলি দেওয়া হবে, যে টাইমিংগুলি থাকবে, সে কিন্তু বাটন প্রেস করে টাইমিংটা দিতে পারবে এবং দেখা যাবে ২ থেকে ৩ ঘন্টা ওই টাইমিং নিয়ে আমার পুরো জাংশনটা কিন্তু অপারেশনে চলে যাবে। ভিআইপি মুভমেন্ট হলে যেহেতু অটোমেটিক সিগন্যালটা তখন ফাংশনাল রাখা যাবে না, তখন বিকল্প হিসেবে আমরা চিন্তা করেছি ম্যানুয়ালি যেন আমরা অপারেট করতে পারি। সেখানে একটা বাটন আছে, জাস্ট বাটনটা প্রেস করলে এটা অটোমেটিক থেকে ম্যানুয়াল মোডে চলে যাবে, অর্থাৎ ডুয়াল মোডে কিন্তু এখানে কাজ করছে। এবং যখনই ম্যানুয়ালে চলে যাবে তখন দেখা যাবে সবগুলো দিকে লাল বাতি, সব গাড়ি থেমে যাবে। আপনি যে দিক থেকে গাড়ি ছাড়তে চাচ্ছেন সেদিকে আপনি সবুজ সংকেত দিতে পারবেন। সবগুলো দিক থেকে গাড়ি ছাড়ার পর এমন একটা সময় আসবে সব গাড়ি বসে থাকবে, শুধু পথচারী বিভিন্ন দিক থেকে তারা পারাপার হতে পারবে। এবং পথচারী পারাপারের সময় সেখানে অডিবল সাউন্ড থাকবে, খুবই শুধুই একটা সাউন্ড থাকবে, পথচারী যেন বুঝতে পারে এখন তাদের রাইট অফ ওয়ে, তারা এখন রাস্তা পার হবে। পথচারী যাতে এলোমেলোভাবে পারাপার না হতে পারে সে কারণে আমরা যেটা করছি যে ফেন্সিং দিয়ে ফেলছি, শুধুমাত্র জেব্রা ক্রসিং এর জায়গায় ওপেনিং থাকবে। বাতির সংকেত অনুযায়ী গাড়ি না চালালে অমান্যকারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন রাজধানীর ট্রাফিক বিভাগের প্রধান। যদি লাল লাইটে গাড়ি থামে এবং সবুজ লাইটে গাড়ি চলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এর ফলে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যগণকে সিগন্যাল থেকে বা ক্রসিং থেকে আমরা কমিয়ে নিয়ে অন্য জায়গায় বা আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট বা মোটরযান আইনে যে মামলা করতে হয় বিভিন্ন জায়গায়, সেই দিকে আমরা বেশি মনোনিবেশ করতে পারবো। তবে শুধুমাত্র ট্রাফিক লাইট মেনে গাড়ি চালালেই যানজট কমবে না। এর জন্য মূল সড়ক থেকে রিকশা চলাচল বন্ধ করা, মোড়ের আশেপাশে পার্কিং না করা, পুলিশের মনোবল ফিরিয়ে আনা, স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ করার মতো ব্যবস্থা নিতে হবে বলেন এই অধ্যাপক। যানজট নিরসন হয়ে যাবে সিগন্যাল দিয়ে, এটা ভাবার কারণ নাই। এই পাবলিক ট্রান্সপোর্টকে মেরুদণ্ড হিসেবে দাঁড় করাতে পারেন, তখন দেখা যাবে আমার সড়কের সক্ষমতা এবং যানবাহনের সংখ্যা কাছাকাছি চলে আসছে, তখন সিগন্যাল আসলে মহা ঔষধ হিসাবে কাজ করবে। ২২টি মোড়ে সুফল মিললে রাজধানীর প্রায় ১৫২টি মোড়ে দেশীয় প্রযুক্তির এই ট্রাফিক লাইট স্থাপন করা যেতে পারে বলে জানিয়েছে বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।